জোড়াবাড়ি ইউনিয়নের হলহলিয়া গ্রাম, সেখানে 7 নম্বর ওয়ার্ডের একটি প্রশস্ত রাস্তা হচ্ছে। দেখতে পাচ্ছেন যেখানে ইউপি সদস্য তিনিও রয়েছেন, এলাকাবাসী রয়েছে এবং এখানে ভ্যাকুয়াম মেশিন দিয়ে সুন্দর করে রাস্তার কার্যক্রম চলছে। এই রাস্তাটি আসলে উপজেলা প্রশাসন থেকে রাস্তাটি বরাদ্দ দেওয়া হয়েছে। তো এই মেশিন দিয়ে রাস্তার কাজ চলছে। এটা তো ম্যাপের রাস্তা না? তো যে এই সংশ্লিষ্ট যে ওয়ার্ডের ইউপি সদস্য সুভাষ চন্দ্র রায়, তার কাছ থেকে জানবো যে রাস্তার বিষয়টি কীভাবে কী করা হবে, বলেন দেখি দাদা। এটা বিরোধী পার্টি মনে করেন কমপ্লেন দেন, কমপ্লেন দেওয়াতে আমার 7 নং ওয়ার্ডের কিংবা যে বাদী বিবাদী এগুলা নিয়ে আমরা বসছি। এইটা বৈশাখীতে আমি কইছি যে তোমার এসিলেন ইউনো বরাবর করো, আমরা একটা ভোট করি। কিন্তু ওরা সিদ্ধান্ত দেয়, ডেট দেয়, কিন্তু এখানে উপস্থিত হয় না। আর আমাদের ইউনো সেটেলমেন্ট সাহেব এইখানে বরাবর তহসিলদারকে পাঠিয়ে দেয়। এইখানে কাগজ আমরা পেশ করছি, এসিলেন কাগজ পাঠাইছে তহসিলদার সাহেবের কাছে। তহসিলদার একে 2 দিন আসি, মনে করেন একটা ডেটে মিস হয়ে আরেকটা ডেটটার তহসিলদার সাহেব ডেট দিয়া তারপরে উপস্থিত না হয়। ঠিক আছে, না হওয়ার পর আমিন দিয়া তহসিলদার সাহেব জরিপ দিয়া রায় পেশ করে গেছেন। এটাতে কছে যে তোমরা কার্যক্রম চালাও। জোড়াবাড়ি ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান সেও ছিল, যে এইটা প্যানেল চেয়ারম্যানের সুবাদে এটা কার্যক্রম রেকর্ডিং রাস্তা সহযোগিতায় মনে করেন কার্যক্রম করি, ভেকু দিয়ে আমরা রাস্তা নির্মাণ করতেছি। এতে কারা বাধা দিচ্ছে বা কি সমস্যা হচ্ছে? মনে করেন ওরা দেবীগঞ্জ থেকেই মনে করেন ওই এলাকার, ওরার তো কোনো প্রশ্নই আসে না। আরও রাস্তা বাদে আরও মনে করেন 5-7 ফিট 10 ফিট, কোনো জায়গায় 25 ফিট দূরত্ব আমার মনে সীমে না। ওইখানে সিমনার দেবীগঞ্জ ডোমারের কোনো প্রশ্নই আসে না। ঠিক আছে, কিন্তু আমরা ডোমার থানার রাস্তা ডোমার থানায় গিয়ে করছি, কিন্তু জোরপূর্বক আমরা মনে করেন বাধা প্রদান করতেছে। ঠিক আছে, কিন্তু বিচার বৈঠক মনে করেন সালিশও তো আমরা প্রেজেন্ট হয় না, এইভাবে সময় ক্রিয়া করে। আর আমার মূলত তহসিলদার সাহেব, চেয়ারম্যান সাহেব কিংবা মনে করেন বিচার বৈঠক বসলেও আমরা উপস্থিত থাকে না। ঠিক আছে, এইভাবে কাটে দেয় আর কমপ্লেন দেয়। ঠিক আছে, প্রিয় দর্শক, যেটি সুভাষ চন্দ্র রায় যেটি ইউপি সদস্য বলল যে এই রাস্তাটি হচ্ছে আমাদের ডোমার উপজেলার রাস্তা, জোড়াবাড়ি ইউনিয়নের হলহলিয়া গ্রামের। তো এই রাস্তাটি রেকর্ডীয় জমির মধ্যে একটা সরকারি রাস্তা হচ্ছে, যেহেতু রাস্তার কাজটি আসলে তাই তিনি যেটি বলছে যে এই পার্শ্ববর্তী যে ইউনিয়ন রয়েছে দেবীডিবা ইউনিয়ন বা দেবীগঞ্জ উপজেলায়, সেই দেবীগঞ্জ উপজেলার লোক কিন্তু কাজে বাধা দিচ্ছে, কিন্তু আমাদের সরকারি কাজে বাধা দেওয়ার কারণে কিন্তু কাজটা একটু ব্যাহত হচ্ছে। কি কোনো সমস্যা আছে রাস্তায়? না, কোনো সমস্যা নেই। তাই যে বাধা প্রদান করতেছে যে সবাই সরি একজন খালি বাধা করছে, ফাঁকতে একজন বাধা করতেছে। ফাঁকতে বাধা করতে কি কারণে? ফাঁকা যদি পায়, মানে পরে জমি যদি পেয়া থাকে তাহলে তো লাভে। তা রাস্তাটা হলে তো সবারই সুবিধা নাকি? রাস্তা তো সবাই সুবিধা, সবাই ছাড়িয়ে দিছে, সবাই ছাড়ছে, সবাই ছাড়িয়ে দিছে। বলেন, এই যে কাজটা করতেছেন এটা তো জনগণের জন্য এবং সরকারি কাজ, তো এই কাজটাতে কি সমস্যা হচ্ছে সেটা বলেন। সমস্যা কিছু নাই। এই যে রাস্তাটা ছিল এটা মালিকানা বইয়ের উপর, আর রেকর্ডের রাস্তা হচ্ছে আমাদের পূর্ব সেক্টর। তো এখানকার লোকদেরকে বলতে গেলে আমরা বলছি এবং ইউনো স্যারের কাছে যা জানাইছি জিনিসটা, উনি আবার তহসিলদার সহ আমাদেরকে গ্রাম পুলিশ এবং সার্ভেয়ার ছিল 2 জন, মাপ দিয়ে রাস্তাটা আমরা এদিক দিয়ে বার করিয়া, তবে আমরা সরকারি কোনো খরচ দিতে পারবো না। একথা বললে এখন জনতা বলে যে আমরা আমাদের খরচে রাস্তাটি বানাবো, তাদের খরচে বানাচ্ছে, জাস্ট আমরা একটু হেল্প করছি যে সরকারি রাস্তা বানাবে এই ধরনের। এখানে আর অন্য কোনো ইয়ে নেই। রাস্তা কত দৈর্ঘ্যপ্রস্থ কত হবে? এটা কোনো জায়গায় 16 ফিট, মানে 16 ফিট ন্যূনতম ধরা যায়। কি সমস্যা ফেস করতেছেন এই যে কাজ করতে যায়? না, কোনো কিছু সমস্যা নেই। ওই যে লোকগুলো আমরা মাপ দেওয়ার পরে বলছিলাম যে আপনাদের ছোটো ছোটো চারা গাছ কী আছে টানেন, ওরা সময় নিয়েছিল, সময় অনুসারে কেউ টানছে, 2 একজন টানে নেই, ওই জায়গায় কাজ বাদ রাখা হচ্ছে, টানার পরে ক্লিয়ার হবে।